আমিও রেডি। এই হচ্ছে আমার আজকের মেকআপ। কিছুই করিনি, জাস্ট কাজল আর লিপস্টিক। আর দিদিও রেডি, প্রায় বেরোনোর সময় হয়ে এসেছে, 8:30 বাজে এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দিদি গেছে বাথরুমে, দেখো মাও রেডি। আর সবার আগে দিদি রেডি হয়েছে, আমার জাস্ট 10 মিনিট লেগেছে রেডি হতে। কেন আমি তো কিছুই করিনি, জাস্ট কানে দুলটা দিয়েছি দেখো ছোটো মতন, আর চোখে কাজল আর লিপস্টিক, ব্যাস তাতেই আমি রেডি। আর ভেবেছিলাম ওখানে গিয়ে স্নান করব, কিন্তু ওখানে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে। আর আমার এমনিতে খুব ঠান্ডা লেগে আছে, তো আমি এখানেই স্নান করে নিলাম। ওখানে কি করবো কিনা পরে দেখা যাবে, টাইম অনুযায়ী। টাইম যদি হাতে থাকে তাহলে ওখানে গিয়ে স্নান করবো। তো দেখো একটু পরে বেরিয়ে যাচ্ছি আমরা 6 জন ফ্যামিলির, সবাই মিলে যাচ্ছি। আর আমাদের এই প্ল্যানটা অনেক দিনের ছিল, কিন্তু প্রতি সানডেতেই কোনো না কোনোভাবে ক্যান্সেল হতো। আজ এই শরীর খারাপ, কালো শরীর খারাপ। আমারও দেখতে পাচ্ছ, গলা শুনতে পাচ্ছ যে খুবই ঠান্ডা লেগে আছে। তা সত্ত্বেও যাচ্ছি, কারণ এই করে নাহলে যাওয়া হবে না, আর গরমকালও পড়ে যাচ্ছে। বেরিয়ে পড়ছি বাড়ির থেকে। এখন গিয়ে টিকিটটা কাটি, কারণ টিকিটে ওখানে লাইন পড়ে প্রচুর। তো ভাইকে বললাম তোরা আয়, মা বাবাকে বললাম আপনারা আসেন, আমি গিয়ে টিকিটটা কেটে নিই। তো দেখো, আর আমার সাথে আসছে বড় হিরোইন আমাদের বাড়ির। কই রে, আয় এই যে চলে এসেছে দিদি। প্রতিবারই ও আর আমি আগে টিকিটটা কেটে নিই, কারণ টিকিট কাটার ঝামেলাটা থাকে। বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েছি। কেমন সেজেছে দেখো না। তোমরা হয়তো ভিডিওতে যারা দেখো অনেকে ভাবো এটা ছোট, কিন্তু ছোট না, এটা কিন্তু বড়। ছোট কিন্তু আমি, ওকে ছোট লাগে আমার থেকে, কিন্তু ও কিন্তু ছোট নয় আসলে, কিন্তু ও কিন্তু বড়, আমি কিন্তু ছোট। এসে গেছি প্রায় রিক্সা স্ট্যান্ডে। এখানে রিক্সা ধরে যাব এখন বাগন স্টেশন। দেখো রিক্সায় বসে পড়েছি। সারাটাই ট্রেন, আমার টিকিটটা কেটে রাখলে একটা চিন্তা দূর হয়। সারাদিন মেকআপে ব্যস্ত। ও না, চশমা সানগ্লাস বার করছে, আমার হচ্ছে হয়তো মেকআপ করছে কিছু হয়তো। এসব হিরোইন লোক, তোমরা তো ভিডিও দেখতেই পাও নিশ্চয়। সস্তার হিরোইন, সস্তার গরিবের হিরোইন। এই যে দেখো হয়ে গেল রিক্সায় বসে বসে সানগ্লাস করা, গরিবের হিরোইন। দেখো এই হলো আমাদের সানডে কলকাতা রাস্তাঘাট, সবসময় ব্যস্ত। যেমন হাওয়াও হচ্ছে, একে তো আমার ঠান্ডা লেগে আছে প্রচণ্ড। ওষুধও নিয়ে নিয়েছি, যদি তেমন মনে করি তাহলে ওষুধটা খেয়ে নেবো। আচ্ছা কি রে, আর আজকে প্রমিস ডে, কিন্তু আমার কাউকে কিছু প্রমিস করার নেই, এটাই দুঃখ। আমার লাইফে সানডে মানডে মানে সানডে থেকে মোটামুটি স্যাটারডে অব্দি আসে, কিন্তু বাদ বাকি ডেগুলো আর নেই। আর আমার লাইফে ইউটিউবে আছে, ব্যাস। তো ফ্রেন্ডস এখন যাচ্ছি ওই পরে, সবাই এসে গেছে, আমাদের পক্ষের গ্রুপ, আমাদের ফ্যামিলি গ্রুপ সব চলে এসেছে। এবার যাচ্ছি ওই পরে, এখন বাজে 9টা, আর আধ ঘন্টা পর ট্রেন। তো তার আগে ওই পর হয়ে যায়, সব পিছনে আসছে। এবারে এখানে বাজার বসে পড়েছে, দেখো এইটা আমাদের স্টেশনের কাছাকাছি রাস্তা। আলু, পেঁয়াজ, কত সবজি। সকাল সকালে ভালোই লাগে এগুলো দেখতে। বাজার তার করতে জানি না, যাওয়ার পথে এগুলো দেখি। এখন জ্যামও রয়েছে প্রচুর। 8:50 বেজে গেল। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে, দেখো টিকিট কাউন্টারে কতটা ভিড় দেখো। এই যে আর কয়েকজন আছে, তারপরে আমার লাইন চলে এসেছি প্ল্যাটফর্মে। দেখো ওইদিকে ট্রেন আছে, কি ট্রেন জানি না,
আমরা ওই পারে যাবো। এখনও কেউ আসেনি, মানে মা বাবা ভাই এখনও কেউ আসেনি, ওরা আসছে। ট্রেনটা পুরো ফাঁকা যাচ্ছে, দেখো কি লোকাল জানি না, এটা দেখো সোনারপুর সোনারপুর লোকাল এটা। বাবা পিছনে আসছে আর দিদি আগে হাঁটা দিয়েছে। শিও হচ্ছে, কাছে কাছে গলা ব্যথা। সকাল সকাল স্নান করে নিই, তার মধ্যে না হলে ওখানে গিয়ে আজকে স্নান করে যেতে কিনা জানি না, কারণ যেতে একটু বেশ অনেকটাই বেলা হয়ে যাবে। ওই পার হয়ে যাই। শরীরটা ভালো নেই একটা। আর ট্রেনটা যেন ফাঁকা পাই, নাহলে এতটা জার্নি খুব কষ্ট হয়। হয়ে গেলাম, এরপরে চলে এলাম। এবার ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকি। আর ওই যে মায়েরা সব আসছে, ওই যে দিদি মা সব আসছে। ওইদিকে শিয়ালদার দিকে ট্রেন যাচ্ছে, এখন আমাদের এই পারে ট্রেন আসেনি, এইদিকেও আসবে। দেখো সব ট্রেনের জন্য যাত্রীরা ওয়েট করে আছে। এখানে বাবা দিদি বসে রয়েছে, দেখো বাবা হাই তুলছে, বাবা ঘুম পেয়ে গেছে। আর নামখানা রিটার্ন টিকিট হচ্ছে 50 টাকা করে। যারা যারা যাবে তাদেরকে বলে দিলে ইনফরমেশন দিয়ে দিলাম, যাওয়া আসা 50 টাকা টিকিট। তারপর ওখান থেকে নেমে আরও কী কী খরচা আছে সমস্ত জানিয়ে দেবো তোমাদের ভিডিওতে। ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন এখনো আসেনি, দেখা যাক কখন আসে। এখন এরপরে ডায়মন্ড হারবার আসবে, তারপর আসবে ক্যানিং লোকাল, তারপরে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল আসবে। দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, কখন আসবে অপেক্ষায়। এখনো ট্রেন এলো না, কখন আসবে কখন পৌঁছাবো কে জানে। তারপরে দেখবে এই করতে করতে আমার চার্জ শেষ করে দেয়। ও সারাক্ষণ দেখবে, ও অল টাইম, ও কোয়েল মল্লিকের মতো সারাদিন 90% মেয়েই তাই করে, আয়না দেখতে। আমার ফোনটা ওরা আয়না। ট্রেন যাদবপুর স্টেশনে প্রায় চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে। এবারে দেখা যাক ভিড় হবে কি ফাঁকা হবে, এটা নিয়ে একটা চিন্তা। কেন ফাঁকা হলে ঠিক আছে, কিন্তু ভিড় হলে তেমন অসুবিধা, এতটা জার্নি। সত্যি বলতে কি আমরা এখন সোশ্যাল মিডিয়া এতটাই বিজি হয়ে গেছি, মানে ফোন নিয়ে এতটাই বিজি হয়ে গেছি যে ফ্যামিলির সবাই একসাথে এক জায়গায় বসে একটু গল্প করবো, সেই গল্পটুকু হয় না। এবার এই এক জায়গায় মানে ঘুরতে গেলে তখনই এক জায়গায় হয়ে একটু গল্প করা যায়, নাহলে ঘরে হয় না। ঘরে যে যার মতন টিভি নাহলে ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের পড়ানোও থাকে, পড়াতে আমাদের সারাটা দিন কেটে যায়। তো তাই জন্য যাচ্ছি। আর সবাই মিলে ঘুরতে যাওয়াটা একটু দরকার। আর গরমকাল তো পড়েই যাচ্ছে, এটাই হয়তো আমাদের লাস্ট, এই বছরের লাস্ট ঘোরা। আর এরপর গেলে কাছাকাছি হয়তো সাউথ সিটি, ঢাকুরিয়া লেক, পাটুলি। এখন এসেছে এটা ক্যানিং লোকাল, এরপর আসবে আমাদের ট্রেন। এখন ট্রেনটা পাকসার কাছে বালিগঞ্জের দিকে আছে। ট্রেনটা যেন ফাঁকা হয়, ট্রেনগুলো তো সবকটাই মোটামুটি ফাঁকা গেল। বাবা যদি এখনো বসে রয়েছে ট্রেনের অপেক্ষায়। বাবা খালি বলছে কখন আসবে ট্রেন, কখন আসবে, কখন পৌঁছাবো, ঠিকঠাক ঘুরতে পারবো কিনা। তো যা ট্রেনে জানি সবাই মিলে গল্প করতে করতে যাবো, এটাই তো মজা অনেক। তখন সবাই ট্রেনে অপেক্ষা দাঁড়িয়েছে। দেখো শিয়ালদার ওইদিকে ট্রেন চলেই যাচ্ছে, কিন্তু আমাদের দিকে ট্রেনের কোনো পাত্তা নেই। ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে, ভাই, এই যে মা, দিদি, দেখো এই যে ভাইয়ের বউ, উনি ক্যামেরার সামনে আসে না।
ভাই বেরিয়ে অপশনের পঞ্জিকা আছে নিয়ম নতুন সালের পঞ্জিকা আচ্ছা দিদি ভাই পঞ্জিকা আছে নিয়ম এই পকড় কিতা পাওয়া যায় ছোট বড় বাজারে কিতা ফ্রেন্ডস অনেকক্ষণ পর ভিডিও করার সুযোগ পেয়েছি। এত প্রচণ্ড ভিড় ছিল, কেন লক্ষ্মীকান্তপুর লোকাল বাবা যারা ওঠে তারাই জানে একটু বসার জায়গা পাইনি। তো এবার বসার জায়গা পেলাম, তো লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়লো ট্রেনটা। তো এবার ভালো একটা ভিডিও করে নিই। এত অনেক সুন্দর সুন্দর দেখছেন জানলা থেকে, মানে দৃশ্যটা এত সুন্দর ছিল, চারিদিকে ফাঁকা ফাঁকা মাঠ। সুন্দর দেখো, দারুণ দারুণ। অনেকক্ষণ ধরে কাছ থেকে ভিডিও করবো, মানে মনটা ভিডিও করতে যাচ্ছি, কিন্তু ফাঁকা মানে পাচ্ছিলাম না, প্রচুর ভিড় ছিল। ভালো একটু করে নিই। ভালোই লাগছে। এতক্ষণ এর থেকে বেশি উঁচু জায়গা ছিল, সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ একটু বসে জায়গা পাচ্ছিলাম না, অনেক কষ্ট লাগিয়েছিলাম। শেষে খালি হলো, তো প্রায় 1.5 ঘন্টা পর বসে জায়গা পেয়েছি। আর আমার এই সব পরিবেশগুলো খুব ভালো লাগে, গ্রাম্য পরিবেশগুলো খুব দারুণ লাগে। জানলায় বসবে? ঠিক আছে, পরদিকে কি বলো না, পরদিকে
এসে গেছে মনে হয়, বল। কাকদ্বীপ ফ্রেন্ডস, অবশেষে কাকদ্বীপ, এরপরেই নামবো, এসে গেছে। এরপরেই হচ্ছে আমাদের নামখানা। তো এতক্ষণ আমাদের উল্টো দিকে দুখানা আর্মিতে জব করে কথা বলছিলাম, খুব ভালো লাগছিল, ভালো মনের মানুষ, কথা বলে বোঝা গেল অনেকটাই। তো ফ্রেন্ডস, না আমি ভেবেছিলাম হয়তো নেক্সট স্টপেজ না, এটা হচ্ছে উকিলের হাট। দেখো উকিলের হাট, এরপরে হয়তো হ্যাঁ ওইদিকে না আমি যাচ্ছি। তো মা আর বাবা ওখানে বসে পড়লো, কেন ওনারা বেশি হাঁটতে পারেন না, আর আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো চলো, জুতোটাও খুলে নিলাম। কপালটা খুবই খারাপ, এখন ভাটা চলছে। অনেক আশা করে এসেছিলাম যে স্নান করবো, জামা কাপড় এনেছিলাম, কিন্তু দেখছি জল অনেকটা দূরে। তো এখানকার লোককে জিজ্ঞেস করলাম, তো বলে এখন ভাটা চলছে, আবার নাকি সন্ধ্যাবেলা হবে, তখন নাকি আবার জল আসবে। শুনে মনটা খারাপ হয়ে গেল, অনেক আশা করে এসেছিলাম যে স্নান করব। তাও দেখি, বলছি স্নান যদি করতে হয় একটু দূরের দিকে যাও, যদি করতে পারো, দেখি কি হয়। দেখো এর আগে যতবারই এসেছি ততবারই পুরো দীঘার মতন ছিল, আর এইবার এমন সময় এসেছি যে ভাটা চলছে। দেখো জল অনেক দূরে আছে, অনেক দূরে। দেখো এইটুকু জল নেই, এইটুকু জলেই বসে পড়েছি। ঠান্ডা, ও এমনি জ্বর আর না জ্বর চলে আসে। চলো যাই। জলই নেই, লাগছে না। এখনো অনেক দূরে জল দেখা যাচ্ছে না, নাহলে এগুলো সব জল থাকে। ভালো লাগে না, মনে হচ্ছে যে কেন তাহলে আসলাম, কত আশা করে আসলাম। দেখো ওখানে সব স্নান করে ফিরছে, আর বেশি ভিড়ও নেই আজকে। অন্য সময় কি ভিড় থাকে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। দেখো চারিদিকটা কিচ্ছু নেই, এমন সময় এলাম। চলো দৌড়ে দৌড়ে যাই। এই যে কি রে, কোথায় আছিস বল? ওইখানে সাগর বন মিলে যাচ্ছি। আমি স্নান করব, কিন্তু করবে না, জাস্ট এই রূপ দেখে এমন সুখে জানতাম যদি। ও বাবা, সব শুধু চোরাবালি আর চোরাবালি, আর ডুবলে ডুববো। খালি সোজা যা করে যাচ্ছে, কত সোজা যাবো? আমি তো ভিডিও করতে করতে কোন দিকে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। তারপর দিদি পিছন দিদি চিৎকার করছে, সোজা যা। বলে সাপের মতন বেঁকে যাচ্ছিস কেন? ও কি ঠান্ডা, ও কিন্তু স্নান যখন করব বলেছি তখন তো করতেই হবে। এসে গেছি, আর একটুখানি জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। চলো আর একটুখানি। দিদি এত আসছে লেট করে, পিছন দিয়ে কত পিছনে। আসলে আমাদের শরীর কারোরই খুব একটা ভালো না, প্রায় 1 সপ্তাহ ধরে দিদি মা আমি খুব ভুগছি, তার সত্ত্বেও ঘুরছি এই শরীর নিয়েই।
এসে গেছি প্রায়, খুব একটা জল নেই, তাও যেটুকু আছে তার মধ্যে একটু স্নানটা করে নেবো। চলো যাক, অবশেষে বকখালি আসার প্ল্যানটা সাকসেস হলো। তো এই কিছুদিন আগে, মানে কিছু মাস আগে, মোটামুটি 4-5 মাস মতন আগে আমি বকখালি এসেছিলাম। তো এসে আমার ফোনটা ওই সাগর পাড়ে একটা রিলস যেটা আছে ওটা করতে গিয়ে আমার ফোনটা জলের মধ্যে পড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম মনে গেল ফোনটা, কিন্তু ঠিক ছিল। খুব ভয় লেগে গেছিলো, কিন্তু কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছিলো। তো চলো এসে গেছি, বেশ কয়েকজন মাইয়াকে গায়ে স্নান করতে দেখছি, আমিও নেমে পড়বো। আর এখানে কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে। চলো খুব ভয় লাগে, কারোর বল ফল এসে আমার ফোনে পড়ে, ফোনটা তো যাবে। দেখো এসে গেছি সমুদ্রের কাছে, কিন্তু এত ঢেউ নেই, কিচ্ছু নেই। সমুদ্র আজকে মরার মতন লাগছে, দেখো কি অবস্থা, কত দূর চলে এলাম আমরা, তাও দেখো জল নেই। কি স্নান করবে এর মধ্যে, তবে এটাই ভালো, হয়তো আগেবারের মতো ফোনটা আমার করবে না। এই যে নামছি, চলো এসে গেছে অনেকটা, দিদি হয়তো আর আসবে না। ঠান্ডা, এতটা ঢেউ নেই আজকে, ঠান্ডা। দেখুন ঠান্ডা, আর একটু যাই। ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা, মাথা ভেজাবো না, কারণ চুলের 12টা মিনিট বেজে গেছে, আরো চুলে 12টা বেজে যাবে। ওই দেখো বোন যাচ্ছে, ও একাই স্নান করবে, আমরা কেউ নামছি না। দেখো হাঁটু অব্দি গেছে, জামা পড়লে ডোল। দেখো সবাই কত মজা করছে। চলে আসছে মনে হচ্ছে। দেখো সুন্দর লাগছে, দেখো ওই পারে ওটা হচ্ছে সুন্দরবন, ও ওটা সুন্দরবন বাবু, ওই পারেটা হচ্ছে সুন্দরবন। দেখো আর আগের বারে এই জায়গাটায় ঠিক মাছ আসছিল প্রচুর, তো এবার তো দেখতে পাচ্ছি না। এই টাইমে আমি আগের বার এসেছিলাম, এই জায়গাটা প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ আসছিল। যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তখন দেখবে। না না এখানে স্লিপ থাকে, খুব স্লিপ এখানে। কি